আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন, সকলকে নুরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজ আমাদের প্রোগ্রাম হলো নুরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমরা বিশেষ একটা ক্লাস স্পোকিং ইংলিশ ক্লাসের আয়োজন করেছি। সেই ইংলিশ ক্লাসে প্রথম দিন আমরা স্টুডেন্টদেরকে শিখিয়েছি অ্যালফাবেটের সঠিক উচ্চারণ, যা ছিল এ জে কে এল ও পি কিউ টি ডাব্লিউ জে জে। তো এরপরে আমরা প্রোনাউনের প্রথম ধাপ পড়েছি আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা। এই প্রোনাউন গুলো কবিতা আকারে আমরা পড়েছি। এইভাবে আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, তোমরা, দে, তারা। প্রোনাউনের সাথে সাথে আমরা রেগুলার ভার্ব, যেগুলো ভার্ব সচরাচর বেশি ব্যবহার হয়, সেগুলো ভার্ব থেকে 4টি ভার্ব শিখেছি। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা। এই ভার্বগুলো পড়ানোর পরে আমরা ফরমেট হিসাবে 6টি সেন্টেন্স আমরা বাচ্চাদেরকে কবিতা আকারে মুখস্থ করেছি। এইভাবে আই উইল ইট, আমি খাবো, আই উইল ইট, আমি খাবো না, উইল আই ইট, আমি কি খাবো, উইল আই ইট, আমি খাবো না, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো না। আই উইল ইট, আমি খাবো না, এটা প্রকৃত শব্দ হলো উইল নট ইট। আই উইল নট ইট, আমি খাবো না, সংক্ষেপে আই ওন্ট ইট, আমি খাবো না। এই বিষয়গুলো আই যখন আমরা উইলে ধরে নিয়ে আসবো তখন এটা প্রশ্নবোধক হবে। এরকম ভাবে ওন্টের পরে যখন আই আসবে প্রশ্নবোধক হবে। এইভাবে এই ফরম্যাট গুলো আমরা বুঝিয়ে তাদেরকে কবিতা আকারে এইভাবে মুখস্থ করেছি। আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, আমি খাবো না, উইল আই ইট, আমি কি খাবো, ওন্ট আই ইট, আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। এই সেন্টেন্স গুলো যদি আমাদের মুখস্থ হয়ে যায় তাহলে এই 6টি সেন্টেন্সের ভিতরে আমরা শত শত সেন্টেন্স আমরা মুহূর্তের মধ্যে বানিয়ে দিতে পারবো। কিভাবে? আই এর স্থানে আমরা যদি ইউ ব্যবহার করি, ইউ উইল ইট, তুমি খাবে, ইউ ওন্ট ইট, তুমি খাবে না। এইভাবে যত প্রোনাউন গুলো আছে এগুলোর সাথে সাথে হি সি যখন আসবে সেখানে আমরা আমাদের নাউন ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা একটু পড়ার ভিতরে শত শত সেন্টেন্স গঠন করার একটা পদ্ধতি, একে বলা হয় স্পোকিং ইংলিশ ক্লাসের বিশেষ বৈশিষ্ট্য। তো আমার মাদ্রাসায় আমি এটা চালু করেছি, আপনাদের যদি ভালো লাগে আপনারাও চালু করবেন ইনশাআল্লাহ। এবং আমার যদি কোনো ভুল ভ্রান্তি বা কোনো পড়ার ভিতরে কোনো পরিবর্তন আনতে হয় আপনারা পরামর্শ দেবেন। এই বলে আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।